গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য সেম টু নিউ ব্লগ। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমরাও ভালো আছি। সকালে কিছু কাজ ছিল, সেগুলো সারলাম। স্নান টান সেরে এই যে চা বানিয়েছি, চাটা নিয়ে এবার যাবো হচ্ছে দোকানে। এদিকে দোকানে এসি তো কালকে এসে গেছিলো, যে ইনস্টল করবে তার 12টায় আসার কথা ছিল। আমি অনেকক্ষণ ধরে কাস্টমার হোল্ড করাচ্ছিলাম, তার আসতে দেরি হয়েছে। এখন 1:25 মতো বাজে। এখন এসছে দোকানে 20-25 জনের ভিড়, তাই জন্য কী করে বুঝতে পারছি না। আর আমি যাচ্ছি রিম্পার কিছু কাজ আছে, সেগুলো রিম্পার এখন নামিয়ে দিয়ে আমি চলে যাবো দোকানে। দেখি কীভাবে কী ম্যানেজ করা যায়। যেতে হবে একটু প্রমোটার কাকুদের অফিসে, একবার ফ্ল্যাটে টাইলসের কাজ মোটামুটি কমপ্লিট। টুকটাক একটু টাইলস শর্টেজ হয়েছে, তোমার 2 পেটি মতো লাগবে, আর তাই জন্য একটুখানি কাজ বাকি রয়ে গেছে। সেইগুলোর জন্য প্রায় 7 দিন ধরে আমাদের বলছে, কিন্তু আমরা সময় করে উঠতে পারছি না যাওয়ার জন্য। তাই আজকে 5 মিনিটের জন্য হলেও যাবো। ফার্স্টে প্রমোটার কাকুদের সাথে দেখা করবো, ওদের অফিসে কিছু কাজ আছে, সেটা সেরেই চলে যাবো আমি ফ্ল্যাটে। তোমাদেরকে দেখাচ্ছি ফ্ল্যাটের কাজ কতটা কমপ্লিট হলো। আজকে অবধি একটা শুভ কাজ সম্পন্ন হলো। আমাদের পোর্শনের যা পেমেন্টগুলো ছিল সেগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চেক পেক। আর এবারে ব্যাংকের যা বাকি আছে সেগুলো তারা দেবে। আর চলো এবারে একবার ফ্ল্যাটে যাবো, দেখি। অনেকদিন যাওয়া বহুত। হ্যাঁ, আমাকে দিত ওটা দিত। আজকে অনেক দিন বাদে এলাম ফ্ল্যাটে। আর আমাদের পোর্শনের তো প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে। একটু 2-একটা টাইলস, 2 বক্স টাইলস আর লাগবে, যেহেতু টাইলসটা আমরা দিয়েছিলাম। মোটর কাপড়ের টাইলস আমরা নিয়ে নিই, আর সেই ক্ষেত্রে 2 বক্স টাইলস কম পড়েছে। মোটর কাপড়ও সুন্দর দিয়েছে, আর তাই জন্য একটু কম পড়েছে। ওটা আনিয়ে দিতে হবে, দেখি সময় করে একসঙ্গে গিয়ে আনিয়ে দেবো, তাহলে আমাদের টাইলসের কাজও কমপ্লিট হয়ে যাবে। সেগুলো তোমাদের দেখাচ্ছি। এসি ফ্ল্যাটে কাজ তো প্রায় শেষের দিকে। আর ঝুন্টুটা যে টাইলসের কাজ করছিল, ফ্লোরিংয়ের কাজ করছিল, বাথরুমেরটা একটা জিনিস বলে গেছিলাম, আরেকটা জিনিস করে ফেলেছে গন্ডগোল। ঠিক আছে, ভুলভ্রান্তি হতেই পারে। ওই দোকানে ঢুকেছিলাম, রুষা বলছে দাদা এই দোকানটা দেখে কেমন মনটা খারাপ লাগছে। এখানে এটা আজকে থেকে ঋতুর ডিপার্টমেন্ট, এই দোকান শুধু ভিডিও কল, শুধু অনলাইন ডিপার্টমেন্ট এটা হয়ে গেল আজ থেকে। আর অফলাইন পুরোটা ওখানে। ওই দোকানে এত চাপ ছিল, এসি ইনস্টল করবে যে সে পালিয়ে গেছে। আমাদের এই 4টের পর অন্য লোক যদি আসে। কপাল, এত বড় দোকান করেও নাকি লোক বাইরে বসে আছে। বাইকটা এখানে রেখে গেছি, গোডাউন এখনো খোলাই হয়নি। এসির ওপর রেখে শুক্লা বিল করছে। সকালবেলা তো কিছু দাদারা এসেছিল মানে ফিটিং করার জন্য, কিন্তু সেই সময় দোকানের চাপ ছিল, হয়ে ওঠেনি। এখন আরও বেশি চাপ, কিন্তু নেক্সট রাউন্ডের সেকেন্ড হাফে আরও 2জন দাদারা এসছেন এসিটা ফিটিং করতে। তাই মইয়ের দরকার, একজনের কাছ থেকে মই ব্যবস্থা করলাম। আমি আর এই দাদা 2জন মিলে ধরে নিয়ে যাচ্ছি এখন। এই যে আমার এসির কাজ হবে। ঋতু মিলে বিল করছিল এই দোকানে, তাই ডিম্পাকে ডাকতে এসেছিলাম, বিল লাগবে ওই দোকানে। আর এই যে এসি ফেসি সব বাইরে বার করেছে। সময় এখন 7:30, লাস্ট কাস্টমার ডিল করছে ওরা। এসি এখনও লাগানো হয়ে ওঠেনি। এই যে আউটার এবার ওপরে উঠবে, একটা দাদা ওপরে দাঁড়িয়ে আছে। আর এই যে এখন রাত্রি 11:10 বাড়ি এলাম। খাবার নিয়ে গেছিলাম, ভাত ডাল মাটন অনেক কিছু ছিল, খাওয়া হয়নি। মাটন না ঠান্ডা ভালো লাগে না, তাই এখন আমরা বাড়ি এলাম। আমরা একটু খাওয়া দাওয়া করবো, করে তারপর আবার দোকান যাবো। আবার কত রাত্রি হবে জানি না। এদিকে আবার কালকে সকাল 9:30টার মধ্যে আমাকে যেতে হবে। শাটারের কিছু কাজ বাকি আছে, লকটা খুব ডিস্টার্ব করছে, যেহেতু নতুন দোকান। হ্যাঁ, সেই জন্য লক ফকগুলো সব ঠিকঠাক করার আছে। কালকে সকালে আবার শাটারের লোক আসবে, 9:30 আবার ওখানে যেতে হবে আমাকে। এবারে আর আসতে বারণ করলাম, আমি আর রাজেশই যাচ্ছি। প্যাকিং তো অনেক আছে, বাট 3টে যেটা আর্জেন্ট একদম কালকে সকালে ছাড়তেই হবে, 3টে প্যাকিং করবো। আর 2 বিল করা আছে, করে দেবো। আমার এই দোকানে 2টো বিলিং ছিল, কমপ্লিট হয়ে গেল। রাজের সাথে গোডাউনে, রাজের সাথে গিয়ে একটু হাত লাগাবো, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আর 15-20 মিনিটের মধ্যে বাড়ি চলে যাবো। বড়ো বড়ো 3-4টে প্যাকিং আছে, ও একা অসুবিধা হবে, বুঝে তোর সাথে এবার হাত লাগাবো। এখন প্রায় 2:10, এই যা আমাদের কাজকর্ম কমপ্লিট হলো। আর যাচ্ছি, দেখি রাত্রে যদি কোনো কোল্ড ড্রিঙ্কসের দোকান খোলা হয় তাহলে কোল্ড ড্রিঙ্কস খাবো, খেয়ে তারপর সিধা বাড়ি। আমাকে আবার সকাল 9:30টার মধ্যে দোকানে আসতে হবে, কারণ কালকে শাটারের কাজ হবে, একটু গ্রিস করাতে হবে। লকগুলো একটু ডিস্টার্ব করছে, জাম হয়ে রয়েছে, সেগুলো ঠিক করাতে হবে। এখন সকাল আসতে হবে। যত রাত্রি হোক না কেন, এই আইসক্রিম কোল্ড ড্রিঙ্কসের দোকানটা খোলাই থাকে। একটা আমার রাজেশের থামসও, আমার লিমকা। আমার এখন খুব লিমকা খেতে ইচ্ছা করে, লিমকা না ভাই, এখন তো লিমকা খাচ্ছি খুব। জাস্ট বাড়ি ফিরলাম, এবার একবার স্নান টান সারবো, সেরে দেবো ঘুম, সকাল ওঠার আছে। চলো তাহলে আজকের মতো ব্লগটা এই অবধি রাখছি।
কারোর যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আছে ফেসবুক পেজ লোকমাই লাইফস্টাইল থেকে দেখছো, পারলে গিয়ে ফলো করতে পারো। আর জানি ব্লগ আমি ভিডিও করছি সারাদিন, কিন্তু এডিট করার সময় পাচ্ছি না, চেষ্টা করবো এডিট করে ভিডিওগুলো আপলোড করা। চলো টাটা, গুড নাইট।